আর খেয়াল করবেনই কিভাবে? কারণ আপনি নিজেই তো মগ্ন। আপনাকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। আপনি কি খেয়াল করেছেন প্রতিনিয়ত একটু একটু করে আপনার পেট বড় হচ্ছে, শরীরে মাসেলের চাইতে অনেক বেশি ফ্যাট তৈরি হচ্ছে, আপনার ব্লাডে অনেক কোলেস্টেরল হচ্ছে, সমস্যা হচ্ছে। আপনি একটু হাঁটলেই আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি যখন সিঁড়ি বেয়ে বাসায় উঠেন তখন আপনার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, আপনি খুব বেশি টায়ার্ড হয়ে যান। এগুলোই ঠিকমতো আপনি খেয়াল করছেন না। আপনাকে আপনি নিজে শেষ করছেন, সাথে সহযোগিতা করছে আপনার পরিবারের সবাই। আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, বাজে খাবারগুলো, অস্বাস্থ্যকর খাবারগুলো, সেগুলো আপনাকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। আপনার লাইফস্টাইল পরিবর্তন করে আপনার স্বাস্থ্যকর খাবারগুলোকে আপনার গ্রহণ করতে হবে। তেহারি, বিরিয়ানি, কাচ্চি, ফ্রাই, এগুলো বাসায় অনেকে আদর করে আপনাকে দেবে খাওয়ার জন্য, খাও। ফাস্টফুড আইটেমের খাবারগুলো আপনাকে দেবে বাসায়, খাও। খুব যত্ন করে প্রত্যেকটা পরিবার সবাই সবাইকে ভাবে খাওয়ানোর চেষ্টা করে। সো আপনার চেষ্টা হবে, আপনাকে খেয়াল রাখতে হবে এই তৈলাক্ত খাবারগুলো, অস্বাস্থ্যকর খাবারগুলো থেকে নিজেকে কিভাবে বিরত রাখা যায়, কিভাবে আপনি এই অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখবেন এবং আপনার পরিবারের সবাইকে এই খাবার থেকে বিরত রাখবেন। আপনি একবার চেষ্টা করে দেখুন। আপনি বাইরের খাবার খাবেন না, বাসায় বাইরে থেকে আনা খাবার বা অয়েলি খাবারগুলো, সেগুলো থেকে আপনি বিরত রাখুন। আর যদি আপনি এইসব অতিরিক্ত তৈলাক্ত খাবার, ফাস্টফুড, অতিরিক্ত চিনি, এগুলো থেকে যদি বিরত না থাকেন, তাহলে ডে বাই ডে, আজ অথবা কাল, আপনার নিজের ভেতর আপনি বড় ধরনের একটা অসুখ তৈরি করছেন। আজ হয়তো আপনি অসুস্থ না, কিন্তু একটা পর্যায়ে আপনি অসুস্থ হবেন এবং সেই অসুস্থতা আপনার খুব বড় ধরনের ক্ষতি করবে। আজ আপনার কাছে সময় নেই জিমে আসার জন্য, সারা দিনে 14-15 ঘন্টার ভেতর আপনার অনেক কাজের সময় হয়। আপনি অফিসে যখন অফিস করেন তখন কি হয়, আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওভারটাইম করতে পারেন। অফিস শেষ করেন, সারাদিন অনেক পরিশ্রম করার পর যখন আপনি অফিস শেষ করেন, দেখা যায় কোনো এক চায়ের দোকানে বন্ধুদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা দুমাইয়া আড্ডা চলতেছে, ভাই ব্রাদার আড্ডা হইতেছে, অথবা মহল্লায় আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আড্ডা হচ্ছে। এইসব সময়গুলো আপনাদের খুব ভালো করে সময় বের করা পসিবল হয়, বাট আপনি আপনার নিজের ব্যক্তিগত প্রয়োজনে 1 ঘন্টা সময় আপনি বের করতে পারেন না। আরে ভাই, কিভাবে করবেন? আপনার তো সময়ই নাই। তো পরিশ্রম করে টাকা উপার্জন করছেন ফ্যামিলির জন্য, নিজের জন্য কি করছেন? সারা জীবন, কি 20 বছর, অনেকে 25 বছর থেকে ইনকাম শুরু করে, অনেকে তারও আগে থেকেও ইনকাম শুরু করে। এই 50 বছর 60 বছর সার্ভিস দেওয়ার পরে যা সঞ্চয় হয়, যা কামায়, শেষ বয়সে কি হয়? ডাক্তারের পিছনে খরচ করতে করতে তারপর সঞ্চয়, সেভিংস সব শেষ, তারপরে সুস্থ নাই। আমাদের দেশে 52 হওয়ার পর দেখা যায় লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, একবারে গুজয়ে হাঁটতে হয়। কারণ জীবনে যৌবন বয়স থেকে সে অস্বাস্থ্যকর খাবার খাইতে খাইতে এই পর্যন্ত আসছে। এখন যৌবনে যে সঞ্চয় হয়েছিল সেই সঞ্চয়টা এখন ডাক্তারের পেছনে, ওষুধের পেছনে খরচ করছে। আপনিও যদি শেষ বয়সে এইভাবে আপনার ডাক্তার এগুলোর পেছনে খরচ করতে না চান, তাহলে আজই আপনার
খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করুন। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসকে আপনার পরিবর্তন করতে হবে। আপনার প্রত্যেকটা খাবারকেই স্বাস্থ্যকর খাবার রাখতে হবে। অস্বাস্থ্যকর খাবারগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি চেষ্টা করবেন, আপনি কিছুদিন করেন। অনেকে বলে যে ভাই আমি তো চেষ্টা করি আমার ভালো একটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য, কিন্তু আমার ফ্যামিলির কারণে আমার পক্ষে পসিবল হয় না। আমার ফ্যামিলি সবসময় অয়েলি খাবার বা অস্বাস্থ্যকর খাবার, বাইরের খাবার এগুলো বেশি চুজ করে। সো আমার পক্ষে তো আর এই নিজে থেকে এগুলো করা পসিবল হয় না। ভাই আপনি চেষ্টা করেন, অল্প 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 করে আপনি চেষ্টা করেন। একটা সময় দেখবেন আপনাকে দেখে আপনার পরিবারের সবাই চেষ্টা করবে তারাও ওই স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ার জন্য। এখন যদি আপনার ভিতরে চেষ্টাই না থাকে তাহলে আপনি কি করে আপনার পরিবারকে পরিবর্তন করবেন, আপনার পরিবারের অন্য মানুষগুলোকে পরিবর্তন করবেন? প্রথম অবস্থায় যে কোনো কাজ করতে যান, ভালো কোনো কাজ করতে গেলে আপনার অনেক বাধা আসবে, অনেক কষ্ট হবে, অনেক সমস্যা হবে। সো আপনার এই বাধা অতিক্রম করে কষ্ট করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আপনি যদি শেষ বয়সে কষ্ট কম করতে চান, নিজেকে শেষ বয়সে একটু আরামদায়কভাবে শেষ বয়সটা সার্ভাইভ করতে চান, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবারগুলো খান, স্বাস্থ্যকরভাবে আপনি চেষ্টা করুন। আপনার হাতে সময় নেই, আপনি জিমে আসতে পারতেছেন না, চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য এবং সকালে স্বাস্থ্যকর একটা ভালো একটা নাস্তা করার জন্য চেষ্টা করবেন। আস্তে আস্তে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি আপনার দিকে খেয়াল রাখুন। সুস্থতা নিজের হচ্ছে, আগে নিজে সুস্থ থাকুন,